এখানে আমি ৩ থেকে ৩.৫ বছরের মতো পড়ি। এখানে আমাদের প্রাথমিকভাবে কোরআন শিক্ষা দেওয়া হয়। যেখানে কায়দা, তারপর আমপাড়া এরমভাবে খতম দেয়। খতম দেওয়ার পর কোরআন দেওয়া হয়। এখানে যদি আমরা না আমরা এটা যদি বন্ধ করে দেওয়া হয়, এলাকায় যেরকম ছোটখাটো শিশু আছে তারা তো কোরআন শিখতে পারবে না। কোথায় শিখবে? কারণ বিভিন্নভাবে এলাকার মানুষ যেভাবে সাপোর্ট করে আমাদের করে। কিন্তু বিবাদী পক্ষ পাশের এলাকা থেকে আমাদের বাধা সৃষ্টি হয় এখানে। পড়তে দেয় না, বিভিন্নভাবে গ্যাঞ্জাম করে, হুমকি ধামকি আসে যে মাদ্রাসার ঘর ভেঙে দেওয়া হবে এবং মাদ্রাসার মাঠ দখল করে নেওয়া হবে। এখানে আমাদের নামাজ পড়া ঈদগার মাঠ নাই আমাদের এখানে। মানুষ যদি মারা যায় যে জানাজা করবে এরকম কোনো জায়গা নাই, কিন্তু ওরা এখানে আসে দখল জোর খাটায়। কিন্তু আমাদের এলাকার মানুষ সবাই একজোট হয়ে সেটা ইয়ে করে, বাঁচায় আর কি। আর এটা যদি আমাদের মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তাহলে এলাকার যারা ছোটোখাটো পিচ্চি আছে তারা তো এরকমভাবে আরবি শিক্ষা গ্রহণ করতে পারবে না। তারা কিভাবে জানবে, কিভাবে এরকম প্রাথমিক জ্ঞান নেবে তারা? মাদ্রাসার সভাপতি আমাদের বিলুথলের ওই মাথায় কবরস্থানের উপর তারা হলো প্রতিষ্ঠান করেছে। প্রতিষ্ঠানটা হওয়ার কথা অরিজিনালিভাবে হওয়ার কথা, কিন্তু এখানে অরিজিনালি হওয়ার কথা এখানে এই জমিটা যারা দিছে তারা হলো দাতা মানুষ, তাদের হাত পাও ধরে এই জমি লওয়া। ছেলে ফেলে লেখাপড়া করাবো। দেখুন যখন দেখালি মাদ্রাসা দেখেন দেলাবাড়িতে, এখানে কোনো কেজি স্কুল নাই, এখানে কোনো প্রাইমারি একটা স্কুল, আমাদের লেখাপড়ার কোনো আরবি শিক্ষার জন্য এখানে আশেপাশে কোনো স্কুল নেই। এই জন্য আমরা এখানে দাখিলি মাদ্রাসা করার জন্য আমরা চেষ্টা করতেছি। আগামী দিনেও চেষ্টা করার জন্য সবার কাছে আমরা চাচ্ছি এখানে যেন দাখিলি মাদ্রাসা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে তৈরি হয়। আমাদের বন্ধ ষড়যন্ত্র করতেছে এই কারণেই, মাদ্রাসা চলাকালীন সে ভয়ে একটা কমিটি সাজায়, ওই কমিটির মাধ্যম দিয়ে ওই একজনেই 4-5 জনের নাম সই করে একটা রাতে কমিটি সাজাছে। ওই কমিটি সাজায় ওই ভয়া দলিল করেছে। দলিল করে ওই চলাকালীন মাদ্রাসা, এখন আমার এলাকার মানুষ আসলে মাদ্রাসা চলে বিক্রি হয় না, তো ওরা বারবার ওই সন্ত্রাসী বাহিনীতে হামলা করে যে এই মাদ্রাসা চলে। যখন বিশেষ করে জালসা শুরু হয়, এই জালসার সময় আসে বিদ্রোহ করে পাল্টাল ছিঁড়াটা চেষ্টা করে, তখন সেখানে ওই বিবাদ হয়। আমি দীর্ঘ এখানে 1 বছর যাবত আছি। বিগত আগে শিক্ষক ছিল এখানে। তো এখানে প্রতিষ্ঠান আমরা রানিং যেভাবে দেখতেছেন এইভাবে আমরা প্রতিষ্ঠান আছে। তবে কিছু মাদ্রাসা পরিপন্থী কিছু লোক আছে, তারা চায় যে প্রতিষ্ঠান যেন এখানে না হয়। এবং আমি এখানকার স্থানীয়, আমার বাসা পূর্ব দিকে, যারা বিরোধ সৃষ্টি করতেছে তাদের এলাকার মধ্যে আমার বাসা। এবং তারা আমার প্রতি খুব প্রেশার, মাদ্রাসা এখানে আমাকে পড়ানো যাবে না এই মর্মে, এবং প্রাণনাশের আর বিভিন্ন রকমের হুমকি ধামকি এরকমভাবে তারা হুমকি ধামকি আমাকে এইভাবে দিচ্ছে। এবং প্রতিষ্ঠানে এখানে পড়ানো যাবে না, এখানে আসা যাবে না, এই মর্মে অনেক হুমকি ধামকি আসতেছে। এখন আমরা হুমকির মুখে আছি, বিধায় আপনাদেরকে ডাকা, আপনাদের সহযোগিতা কামনা করতেছি। যেমন হুমকি দিচ্ছে আপনার আতাউর রহমান, নাম আতাউর রহমান, পিতার নাম সম্ভবত ফণি মনে হয়। তারপরে আছে সুলাইমান আছে, সোহরাব আছে, তারপর হচ্ছে আপনার আলম, তারপরে হচ্ছে আপনার ওই যে কি বলে আমিন, জামিলুর রহমান, এইরকম কিছু লোকেরা। থানায় অভিযোগ বলতে আপনার অভিযোগ ছোটোখাটোভাবে আমরা জানায় রাখিছি। তো আলহামদুলিল্লাহ রেজাল্ট পাইছি মোটামুটিভাবে, এরকম ধরনের আর কি। 1 বছর। হ্যাঁ, এখানে ছিল শিক্ষক আছে, একজন ছিল 10 বছর।